আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন বা কস্টশিট। এই চ্যাপ্টারটি আমাদের বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং রয়েছে, বিবিএস থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং রয়েছে এবং এমবিএ প্রিলিমিনারি ও এমবিএ ফাইনাল ইয়ারে রয়েছে। সবার জন্যই আমরা এই চ্যাপ্টার থেকে এই ম্যাথগুলো সলভ করব। এর আগে আমরা বি পার্টের ম্যাথগুলো শেষ করেছি এবং এই এক তিন সলভ করেছি। আজকে আমরা 4 নম্বর ম্যাথটি সলভ করব। এর আগের ম্যাথগুলো আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে, এখান থেকে এর আগের ম্যাথগুলো সবাই দেখে নিতে পারেন। আজকে আমরা 4 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। 4 নম্বর ম্যাথটি আমাদের প্রবলেম ফর দ্য বুকস অ্যান্ড রেকর্ড অফ দ্য সাদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রেজেন্ট দ্য ফলোয়িং ডাটা ফর দ্য মান্থ অফ আগস্ট। আগস্ট মাসের ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে রয়েছে আমাদের লেবার কস্ট ডিরেক্ট লেবার কস্ট 16,000 টাকা, 160% ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মান হবে এই ডিরেক্ট লেবারের উপরে 160% ধরে যেটা বের হবে, এটা হলো আমাদের ফ্যাক্টরি ওভারহেড। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া রয়েছে আমাদের 56,000 টাকা। এখানে রয়েছে আগস্ট 1, আগস্ট 31। র মেটেরিয়াল আগস্ট 1-এ আমাদের র মেটেরিয়াল দেওয়া রয়েছে ওপেনিং র মেটেরিয়াল 8,000, ক্লোজিং র মেটেরিয়াল 8,600, ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 8,000, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 12,000। ফিনিশ গুড ওপেনিং ফিনিশ গুড 14,000, ক্লোজিং ফিনিশ গুড 18,000। আদার ডাটা সেলিং এক্সপেন্স দেওয়া রয়েছে আমাদের 3,400 টাকা। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া রয়েছে 2,600 টাকা। সেলস দেওয়া রয়েছে 75,000 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে স্টেটমেন্ট শোয়িং প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টটা বের করতে হবে। তারপরে বলছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, কস্ট অফ সেলস অ্যান্ড প্রফিট। তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের যেটা দরকার হবে, প্রাইম কস্ট যদি আমরা বের করতে চাই, তাহলে প্রাইম কস্ট বের করতে চাইলে আমাদের এটা দরকার যে প্রাইম কস্ট বের করার জন্য আমাদের দরকার হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল, ফেইটিন বা ক্যারিজিন। ফেইটিন বা ক্যারিজিন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। থাকলে বসাবো, না থাকলে বসাবো না। তারপরে আমাদের ক্লোজিং র মেটেরিয়ালটা বাদ দিব। এখানে আমাদের বের হবে র মেটেরিয়াল ইউজড এর পরে আমরা লেবার কস্ট যোগ করব। লেবার কস্টের মধ্যে সাধারণত আমাদের এই 3টা আইটেম থাকতে পারে: অল ডিরেক্ট এক্সপেন্স, প্রোডাক্টিভ ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স। এই 3টা যোগ করলে আমাদের প্রাইম কস্ট বের হবে। আমাদের প্রাইম কস্ট নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের যে ম্যাথটি দেওয়া রয়েছে, এই ম্যাথটিতে আমাদের পার্সেস মিসিং রয়েছে। তাহলে পার্সেস মিসিং রয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্কিং এর সাহায্যে আমরা পার্সেসটি নির্ণয় করব। আর এই পার্সেসটি নির্ণয় করার জন্য আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড এর মান দেওয়া রয়েছে। কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা পার্সেস বের করব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড থেকে পার্সেস বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই কস্ট অফ গুডস সোল্ড থেকে আমাদের পার্সেস বের করতে হবে। এর জন্য আমাদের করতে হবে হলো, আমাদের যেহেতু পার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেওয়া রয়েছে আর পার্সেসটি আমাদের উপরে দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রথমে কস্ট অফ গুডস সোল্ড থেকে ওয়ার্কিং করে পার্সেস নির্ণয় করব, অর্থাৎ বিপরীত দিকে ক্যালকুলেশন করব। প্রথমে কস্ট অফ গুডস সোল্ড লিখবো, কস্ট অফ গুডস সোল্ড লিখে এর উপর দিকে যাব। উপরের দিকে রয়েছে ক্লোজিং ফিনিশ গুড। তাহলে ক্লোজিং ফিনিশ যেহেতু আমরা বিপরীত দিকে ক্যালকুলেশন করব, ক্লোজিং ফিনিশ গুডটা আমাদের এখানে রয়েছে মাইনাস। তাহলে আমরা বিপরীত ক্যালকুলেশন করার জন্য এখানে করতে হবে প্লাস। ওপেনিং ফিনিশ গুড আমাদের প্লাস রয়েছে, তাহলে এখানে আমরা মাইনাস করে দিব। দিলে আমাদের বের হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর থেকে যদি সেল ভ্যালু থাকে, তাহলে এটা মাইনাস রয়েছে, আমরা প্লাস করব। তারপর ক্লোজিং
ওয়ার্ক ইন প্রসেস প্লাস মাইনাস রয়েছে প্লাস করব, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস রয়েছে মাইনাস করব, তাহলে আমাদের বের হবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের পরে আমাদের ফ্যাক্টরি ওভারহেড প্লাস রয়েছে মাইনাস করব, বের হবে প্রাইম কস্ট। লেবার প্লাস রয়েছে মাইনাস করব, র মেটেরিয়াল ইউজ বের হবে। এরপরে হচ্ছে আমরা ওপেনিং ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস রয়েছে প্লাস করব, আর ওপেনিং র মেটেরিয়াল প্লাস রয়েছে মাইনাস করব আমরা। তাহলে বিপরীত ক্যালকুলেশন করলে আমাদের পার্সেসটা বের হবে। তাহলে আমরা পার্সেসটা যেভাবে নির্ণয় করব, তাহলে প্রথমে লিখবো আমরা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাদের 56,000 টাকা দেওয়া ছিল, তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা 56,000 টাকা লিখবো। 56,000 টাকা লেখার পর কস্ট অফ গুডস সোল্ডের উপরে যে কাজটি রয়েছে, উপরে রয়েছে ক্লোজিং ফিনিশ গুড। তাহলে ক্লোজিং ফিনিশ গুড আমাদের এখানে রয়েছে হচ্ছে মাইনাস, তাহলে আমরা ক্লোজিং ফিনিশ গুডটা মাইনাস করব, সরি প্লাস করব, এবং ওপেনিং ফিনিশ গুডটা মাইনাস করব। যেহেতু বিপরীত ক্যালকুলেশন, এজন্য আমরা সবকিছু বিপরীত করব। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ক্লোজিং ফিনিশ গুডটা আমরা 18,000 টাকা প্লাস করব, ওপেনিং ফিনিশ গুডটা আমরা 14,000 টাকা মাইনাস করব। তাহলে আমাদের ক্লোজিং ফিনিশ গুড দেওয়া রয়েছে, ওপেনিং ফিনিশ গুড দেওয়া রয়েছে, ক্লোজিংটা আমরা অ্যাড করব, ওপেনিংটা মাইনাস করব, লেস করব। লেস করার পরে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের হবে। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে আমাদের এটা দেওয়া নেই, সেলস অফ স্কপ দেওয়া নেই। এরপরে ওয়ার্ক ইন প্রসেসের ক্লোজিংটা আমরা মাইনাস করছিলাম, তাহলে আমাদের কি নিয়মে ক্লোজিংটা মাইনাস ছিল, এখন আমরা বিপরীত করতেছি, এই জন্য আমাদের করতে হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখলাম ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করার পরে আমাদের যেটা আসবে, এটার নাম হচ্ছে আমাদের ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের প্লাস ছিল, তাহলে আমরা এখানে মাইনাস করব। তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা নিয়ে আমাদের একটু প্রবলেম রয়েছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের আগে ছিল, ফ্যাক্টরি ওভারহেড আমাদের বের করতে বলছে ডিরেক্ট লেবারের 160%। তাহলে আমরা আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম, এটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এভাবে ছিল আমাদের, অর্থাৎ 16,000 টাকা, 16,000 পার্সেন্টেজ তুলে দিলে আমাদের হয়তো গুণন 100 ভাগ হচ্ছে 160, গুণন 160 ভাগ পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমাদের হয়তো 100। তাহলে এভাবে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা ক্যালকুলেশন করতাম, কিন্তু যেহেতু এখন আমরা বিপরীত ক্যালকুলেশন করতেছি, এজন্য আমাদের বের করতে হবে যে 16,000, এই 16,000 থাকবে, গুণন হচ্ছে আমাদের উপরে যাবে হচ্ছে 100 আর নিচে আসবে 160। তাহলে এটাকেও আমাদের বিপরীত করতে হবে। তাহলে আগে পার্সেন্টেজ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এটা, যেহেতু আমরা বিপরীত করতেছি এজন্য আমাদের 100 উপরে যাবে, 160 নিচে আসবে। এটা দিয়ে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা বের করব। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 16,000 বাই 100 গুণন 160, 10,000। ফ্যাক্টরি ওভারহেডটা বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পর আমরা লেবার কস্ট আমাদের দেওয়া রয়েছে, লেবার কস্টটা সরাসরি বিয়োগ করে দিব। লেবার ওয়ার্ক কস্ট আসবে এই প্রাইম কস্টের পরে যেটা আমাদের আসবে ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিলে আমাদের হবে ওয়ার্ক কস্ট, এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে আমরা লেবারটা বাদ দিব, লেবারটা বাদ দিলে আমাদের র মেটেরিয়াল ইউজ বের হবে। র মেটেরিয়াল ইউজের পরে আমাদের ক্লোজিং র মেটেরিয়াল আমরা যোগ করছিলাম, বিয়োগ করছিলাম, এখন ক্লোজিং র মেটেরিয়াল যোগ করতে হবে, ওপেনিং র মেটেরিয়াল বিয়োগ করতে হবে। এভাবে আমরা ক্যালকুলেশন করে র মেটেরিয়াল পার্সেসটা বের করব। তাহলে র মেটেরিয়াল পার্সেস বের করার পর আমাদের অঙ্কটি সলভ করতে হবে। তাহলে র মেটেরিয়াল পার্সেস নির্ণয় করার পর আমরা অঙ্কটি আবার প্রথম থেকে শুরু করব, যে স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য এন্ডেড পিরিয়ড মার্চ 31, 2015। তাহলে আবার প্রথম থেকে আমরা ক্যালকুলেশন করব, যেটা আমরা প্রত্যেকটা ম্যাথেই করেছিলাম, সরাসরি আমরা আগের নিয়মে এখন করব। তাহলে আগের নিয়মে আবার প্রথম থেকে আমাদের নিচের দিকে করতে হবে। তাহলে প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে
র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়াল 8,000, পারচেস অফ র মেটেরিয়াল এটা আমরা উপরে বের করলাম, উপর থেকে পারচেস অফ র মেটেরিয়াল নিয়ে এসে বসাবো, বসানোর পরে আমাদের যেটা বের হলো এর থেকে ক্লোজিং র মেটেরিয়ালটা বিয়োগ করব। ক্লোজিং র মেটেরিয়াল বিয়োগ করার পর যেটা আসলো এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল পার্টস, র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড এর পর অ্যাড লেবার, লেবার আমাদের দেওয়া রয়েছে 16,000 টাকা, লেবারটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যেটা আমরা ওয়ার্কিং এ বের করেছি, এই ফ্যাক্টরি ওভারহেড যেটা ওয়ার্কিং এ বের করেছি এটাই সরাসরি বসাইতে হবে, কারণ প্রাইম কস্ট দেওয়া থাকার কারণে আমাদের ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কিং এরটা নিয়ে এসে সরাসরি বসাইতে হবে। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 10,000 টাকা, আমাদের বের হইলো ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সাথে আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করব। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস ক্যালকুলেশন করলে আমাদের আসবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে আমরা কাজ করব হচ্ছে ওপেনিং ফিনিশ গুড দেওয়া রয়েছে, ওপেনিং ফিনিশ গুডটা যোগ করব, ক্লোজিং ফিনিশ গুডটা বাদ দিব। তাহলে আমাদের বের হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা সেলিং এক্সপেন্সটা অ্যাড করব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাড করব, অ্যাড করলে আমাদের আসবে হচ্ছে টোটাল কস্ট। আমাদের কোশ্চেনে সেলস দেওয়া রয়েছে, তাহলে সেলসটা লিখবো হচ্ছে 75,000 টাকা, 75,000 টাকা সেল দেওয়া রয়েছে, তাহলে 75,000 সেলস আগে বসাবো, বসানোর পরে আমরা 75,000 থেকে টোটাল কস্টটা বিয়োগ করব, তাহলে আমাদের বের হবে প্রফিট। এভাবে আমরা ম্যাথটি সলভ করব। তাহলে র মেটেরিয়াল পারচেসটা দেওয়া ছিল না, এটা বের করার জন্য একটা ক্যালকুলেশন করতে হবে কস্ট অফ গুডস সোল্ড থেকে, ব্যাক ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশন করার পর আমাদের সরাসরি কস্ট শিটটা তৈরি করতে হবে। তাহলে এই কস্ট শিটটা আমরা তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, ওইখান থেকে আপনাদের যে কোনো সমস্যা হলে সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ।